সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে বিএনপির মনোনয়ন পেতে টাঙ্গাইলে বিএনপির বেশ কয়েকজন নারী নেত্রীর তৎপরতা শুরু। দর্শক, শীর্ষ সংবাদে স্বাগত শুনছিলেন শিরোনাম। আমাদের সহকর্মী রিয়াদুর রহমানের তথ্য ও ভিডিও চিত্রে এবার বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি সাবিনা আফরিন। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে বিএনপির মনোনয়ন পেতে তৎপরতা শুরু করেছেন টাঙ্গাইলে বিএনপির বেশ কয়েকজন নারী নেত্রী। ইতিমধ্যে তারা কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করছেন। দলীয় মনোনয়ন পেতে বিগত দিনে দলে নিজেদের অবদান ও ত্যাগের কথা তুলে ধরছেন তারা। এখন শুধু সময়ের অপেক্ষা, নিজেকে যোগ্য প্রমাণ করে কে হবেন টাঙ্গাইলের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। তৎপরতা শুরু করা নারী নেত্রীদের মধ্যে আছেন রাহেলা জাকির, নীলুফা ইয়াসমিন খান, অ্যাডভোকেট রক্সি মেহেদি, অ্যাডভোকেট মুমতাজ করিম, সুলতানা বিলকিস লতা, আফরোজা খন্দকার মিপু, ব্যারিস্টার সারোয়াত সিরাজ শুক্লা। এসব নারী নেত্রীরা স্থানীয় এমপি থেকে শুরু করে দলের হাইকমান্ডের সাথে যোগাযোগ করে যার যার দলীয় পরিচিতি ও বিভিন্ন আন্দোলন সংগ্রামে নিজের ভূমিকা তুলে ধরছেন। এখন দেখার বিষয়, দলের হাইকমান্ডের যাচাই বাছাইয়ে কে মনোনীত হন। দর্শক, দেশ ও বিদেশের সর্বশেষ সংবাদ জানতে লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে দৈনিক কালের স্রোতের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। ছিলাম শীর্ষ সংবাদে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।